মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শামসেরগঞ্জের নিমতিতায় কংগ্রেস শিবিরে থাবা বসালো তৃণমূল। স্থানীয় কংগ্রেস নেতা থেকে কর্মী সমর্থকেরা যোগ দিলেন তৃণমূলে, যদিও এই যোগদানে আমল দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799963। লোকসভা ভোট মিটতেই বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত মুর্শিদাবাদ জেলায়। এবার শামশেরগঞ্জের নিমতিতায় কংগ্রেসে ভাঙন ধরালো তৃণমূল। শনিবার বিকেলে নিমতিতার কামারপাড়া এলাকায় 21শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভাতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেস নেতা বাশির উদ্দিন বিশ্বাস সহ কংগ্রেসের নেতা কর্মীরা। এই যোগদানকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। আজকে আমাদের নিমতিতা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে 21শে জুলাই যে শহীদ দিবস তার প্রস্তুতি সভা ছিল, এবং সেই প্রস্তুতি সভায় আমাদের নিমতিতা অঞ্চলের অঞ্চল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাশির উদ্দিন বিশ্বাস এবং পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাজাবত আহমেদ, তাদের নেতৃত্বে এবং আরও অনেকেই আছেন, বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী, প্রায় 100 জন, তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করতে না পারাতেই দলত্যাগ বলে জানান যোগদানকারীরা। আমরা মানুষের কাছে যাই মানুষের সেবা দেওয়ার জন্য। এবার সেই সেবাটা যদি আমি না দিতে পারি, মিথ্যা প্রতিশ্রুতি লোককে কদিন দিব? আমি যেটুকু পারি, এই যে এখানে তৃণমূলের মামাটি মানুষ আমিরুল সাহেব, সামির সাহেব আসছে, যতদূর পারি 5টার জায়গাতে একটা দিতে পারবো। আমি তাই আজ পর্যন্ত একটাও দিতে পারিনি কাউকে। ওই হিসেবে আমি লোকের উন্নয়নের কাজে আমি এখানে তৃণমূল আজকে জয়েন করলাম। যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। ওনার জনসমর্থনও ছিল না, দলবিরোধী কাজে যুক্ত ছিলেন বলে আগে দলকে সমস্ত পদ থেকে অব্যাহতি দিয়েছে, এবং উনি যেটা বললেন যে দলে থেকে কাজ করতে পারছিলাম না, আমি সেটা বিশ্বাস করি না। এবং কংগ্রেস হচ্ছে একটা বড় বৃক্ষের মতো বড় গাছ, সেখানে কিছু ঝরা পাতা কালের নিয়মে ঝরে যাবে। এটা আমাদের আরও সুবিধা হবে, যাতে করে দলের নতুন ছেলেপিলেরা সুযোগ পাবে আরও ভালো কিছু করার জন্য।